আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। প্রথমেই জানাচ্ছি সংবাদ শিরোনাম। ভুল গোয়েন্দা তথ্যে হরমুজ নিয়ে চরম ভুল করেছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ইরানের। রুশ জাহাজ জব্দ করায় পশ্চিমাদের পাল্টা জবাবের হুমকি পুতিনের। রুশ জাহাজ জব্দ হলে পশ্চিমা জাহাজেও হামলা, হুঁশিয়ারি মেদভেদেভের। মার্কিন মিসাইল পেলে রাশিয়ার সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করবেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিন ও মুসলিমদের পক্ষে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন। ভুল গোয়েন্দা তথ্যে হরমুজ নিয়ে চরম ভুল করছে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ইরানের। ভুল ও বানানো গোয়েন্দা তথ্যের ওপর নির্ভর করে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র চরম ভুল করছে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ভুয়া খবরের চেয়ে বানানো গোয়েন্দা তথ্য আরও বেশি বিপজ্জনক। তাই ইরান নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ওয়াশিংটনকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আরাগচির অভিযোগ, গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতার কারণে আগেও ইরান নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার হরমুজ প্রণালী ঘিরে তারা আরও বড় ভুল হিসাব করছে। দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়লেও পর্দার আড়ালে কূটনৈতিক যোগাযোগ চলছে। পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতার চেষ্টা করছে। দেশটির এক কর্মকর্তা সতর্ক করেছেন, পরিস্থিতি আরও খারাপ হলে বিশ্বজুড়ে তেলের দাম বাড়তে পারে। এর প্রভাবে দেখা দিতে পারে খাদ্য সংকটও। রুশ জাহাজ জব্দ করায় পশ্চিমাদের পাল্টা জবাবের হুমকি পুতিনের। রাশিয়ার সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজ জব্দের ঘটনায় পশ্চিমাদের পাল্টা জবাব দেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ যুদ্ধ জাহাজ পরিদর্শনের সময় তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজ আটক করা জলদস্যুতা ও লুটপাটের সমান। পশ্চিমারা এমন পদক্ষেপ অব্যাহত রাখলে রাশিয়াও একইভাবে জবাব দেবে। ইউক্রেন যুদ্ধের পর নিষেধাজ্ঞা এড়িয়ে রুশ তেল পরিবহনের অভিযোগে কয়েকটি ট্যাঙ্কার জব্দ করেছে ফ্রান্স ও ইংল্যান্ড। ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার কথিত ছায়াবহরের শত শত জাহাজের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। এরপর নিজেদের বাণিজ্যিক জাহাজ পাহারা দিতে যুদ্ধ জাহাজ মোতায়েন শুরু করেছে রাশিয়া। পুতিন জানিয়েছেন, যেখানে রুশ জাহাজ জব্দ করা হয়েছে শুধু সেখানেই জবাব দেওয়া হবে না। প্রয়োজন মনে করলে প্রশান্ত মহাসাগর সহ যে কোনো এলাকায় ব্যবস্থা নিতে পারে মস্কো। রুশ জাহাজ জব্দ হলে পশ্চিমা জাহাজেও হামলা, হুঁশিয়ারি মেদভেদেভের। রুশ জাহাজ জব্দ করা হলে পশ্চিমা দেশগুলোর বাণিজ্যিক জাহাজেও হামলা চালাতে পারে রাশিয়া। এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন, কোনো জাহাজ শত্রুপক্ষের জন্য পণ্য বহন করছে বলে সন্দেহ করার যথেষ্ট কারণ থাকলে সেটিতে হামলার অধিকার রাশিয়ার রয়েছে। জাহাজটি রুশ জলসীমায় থাকুক কিংবা আন্তর্জাতিক জলসীমায়, দুই জায়গাতেই এই অধিকার প্রযোজ্য বলে দাবি করেন তিনি। মেদভেদেভের অভিযোগ, রাশিয়ার ছায়াবহরের বিরুদ্ধে পশ্চিমাদের ব্যবস্থা বেআইনি। পশ্চিমা দেশগুলোর অনেক জাহাজও সুবিধা পাওয়ার জন্য অন্য দেশের পতাকা ব্যবহার করে। তাই রুশ জাহাজের বিরুদ্ধে নেওয়া একই ধরনের ব্যবস্থা পশ্চিমা জাহাজের বিরুদ্ধেও নেওয়া হতে পারে। তিনি আরও বলেন, রুশ সামরিক বাহিনীর অভিযান চালানোর ক্ষমতা শুধু কৃষ্ণ সাগরে সীমাবদ্ধ নয়, এর বাইরেও অভিযান পরিচালনা করতে পারে মস্কো। মার্কিন মিসাইল পেলেই রাশিয়ার সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করবেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট মিসাইলের 10% পেলে রাশিয়ার সব ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা সম্ভব হবে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ হামলা ঠেকাতে ইউক্রেনের যে পরিমাণ মিসাইল প্রয়োজন বর্তমানে তার মাত্র 1/10 কিয়েভের হাতে রয়েছে। গত বছরের তুলনায় ইউক্রেনের মিসাইল কমেছে 2.5 গুণ। অন্যদিকে রাশিয়া তাদের ব্যালিস্টিক মিসাইলের উৎপাদন দ্বিগুণ করেছে। জেলেনস্কির দাবি, যুক্তরাষ্ট্রের মজুদ থেকে 5% প্যাট্রিয়ট মিসাইল পেলেও শীতকালে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে। প্রয়োজনীয় মিসাইল সংগ্রহের জন্য বিভিন্ন দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন তিনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধে প্যাট্রিয়ট মিসাইলের চাহিদা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি সংকটে পড়েছে ইউক্রেন। ট্রাম্প কিয়েভকে নিজস্ব প্যাট্রিয়ট তৈরির লাইসেন্স দেওয়ার আশ্বাস দিলেও বিষয়টি এখনও নিশ্চিত হয়নি। জেলেনস্কি শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রের আরও সক্রিয় ভূমিকা চেয়েছেন। তবে কোনো চুক্তির বিনিময়ে ডনবাসের বাকি অংশ রাশিয়ার হাতে ছেড়ে দিতে রাজি নয় ইউক্রেন।